হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এভরিডে মিরাজ মাদার ব্লগ এমন নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। হাজব্যান্ড কম বেতনে চাকরি করে, তারপরও আমি যেভাবে মানিয়ে গুছিয়ে সংসার করি আলহামদুলিল্লাহ। যত নিম্নমানেরই কাজ হোক, তার মধ্যে যদি থাকে সততা, তার মধ্যেও থাকেও শান্তি, এবং শান্তি পাওয়া যায়, অবশ্যই শান্তি পাওয়া যায়। একজন মানুষ যদি যত ছোট কাজই করুক, তার মধ্যে যদি একটু হালাল উপার্জনের টাকা থাকে, সংসারে খরচ করে, অল্প বেতন হলেও শান্তি পাওয়া যায়। অনেক মানুষ আছে 2 নম্বরে কাজ করে। 2 নম্বরে বলতে অনেকেই আছে, অতটা বোঝার দরকার নেই, সবাই বুঝে নেবেন। অনেক স্বামী আছে কত কাজ করে, অনেক কাজের মধ্যে অনেক সততা না, চাকরির মধ্যে সততা নাই, কিন্তু অনেক টাকা ইনকাম করে সংসারে অনেক প্রফুল্ল থাকে। যত জায়গা যাইতে মন চায় যাইতে পারে, যত কিছু কিনতে মন চায় কিনতে পারে। কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত সংসারে অত শান্তি আমরা পাই না। তারপরও যে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমরা ওইভাবে মানিয়ে গুছিয়ে থাকতেই পছন্দ করি। একজন ভালো মানুষ থাকলে সংসারে অবশ্যই শান্তি আসে। অনেক হাজব্যান্ড আছে একদম শিক্ষিত, ভালো পোস্টে চাকরি করে, ভালো বেতন পায়, কিন্তু সংসারে শান্তি নেই। স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই থাকে, অভাব অনটন নাই, তারপরে তাদের মনে কোনো শান্তি নেই, সংসারে শান্তি নেই, ঝগড়া বিবাদ লেগেই থাকে। স্ত্রী বোঝে না স্বামীর মন, স্বামী বোঝে না স্ত্রীর মন। তো ওদিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাজব্যান্ড যত ছোট চাকরি করুক, যত অল্প বেতনে হোক, আমি আলহামদুলিল্লাহ এই সংসার আমি মানিয়ে গুছিয়ে করতেছি, ভালো লাগে, শান্তি পাই। দিন শেষে তার সুন্দর কথা পাই, দিন শেষে তার একটু আদর যত্ন পাই, ভালো মতো যতটুকু খাওয়ার চেষ্টা করে খাই, ভালো রাখার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিন্তু ওই যে ফ্যামিলির কথা বললাম, যে টাকা পয়সার অভাব নাই, কিন্তু তারপরেও শান্তি নাই, মনে শান্তি নেই। ওই যে টাকার মধ্যে ভেজাল আছে, 2 নম্বরই করে বড়লোক হওয়া যায়, কিন্তু 2 নম্বরই করে কিন্তু মনে শান্তি পাওয়া যায় না। তা আমি আমার কথা বলতে বলতে যে সিলিং ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি। এখানে রান্নার জন্য ইলিশ মাছ ভাজি বসিয়ে দিয়েছি। আজকে ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। কচুর যে কাঠ থাকে, ওই কাঠ দিয়ে রান্না করব। এই রান্নাটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। হারাম ইনকামের কোটি টাকার চেয়ে অল্প বেতনে 1 টাকা কামাই করে নিয়ে আসলে ওই টাকার মধ্যে অনেক শান্তি পাওয়া যায়। দিন শেষে রাতে অনেক শান্তি মতো ঘুমানো যায়। কিন্তু যারা একদিনে এক রাতে অনেক বড়লোক হয়ে যায়, টাকা পয়সার অভাব নাই, তাদের মনে কিন্তু শান্তি নেই। দিন শেষে রাতটা আসে তাদের জন্য অনেক ভয়াবহ, ঘুম আসে না, চোখে ঘুম নাই। আমাদের চোখের দিয়ে অনেক মানুষই আছে। তো অত লাভ দিয়ে অত বড়লোক হওয়ার দরকার নাই। আল্লাহ যেভাবে রাখছে সুখে রাখছে। তা আমার এই যে আজকে ডাল রান্না করবো, ডালও হয়ে গেছে, বাগার দিয়ে দেব। হালালভাবে রুজি করে আমার হাজব্যান্ড বা তার সংসার বা আমার সংসার, দুজনের সংসারে তো চালিয়ে নিতেছে আলহামদুলিল্লাহ। আমিও মানিয়ে নিয়ে সংসার জীবন কাটিয়ে দিতেছি। মনে হয় তাতে অনেক শান্তি পাওয়া যায়, দিন শেষে মনটাও ভালো থাকে, সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া জানাই। এ পর্যন্ত যে নিয়ে এসেছে আমি কখনো ভাবতেও পারিনি। যখন আমি গ্রামের বাড়িতে ছিলাম, আমি কেন আমার গ্রামের বাড়ি রেখে আমি ঢাকা চলে এসেছি, এত সুন্দর বাড়িঘর রেখে তারপর আমি ঢাকাতে থাকতেছি, নিশ্চয় কোনো একটা কারণ আছে। তো আজকে আর ওই কারণটা বলবো না, কোনো একদিন বলবো। আমার ভাইও আফুরে আমার সাথেই থাকুন। আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিতে যদি ভুলে যান, একটা লাইক দিবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এখানে ইলিশ মাছের যে লেজ দিয়ে 1 পিস মাছ দিয়ে তারপর সিম দিয়ে ভর্তা বানিয়েছি আজকে। তো আমার ভর্তা বানানো শেষ, দুপুরের রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। তো মাছ দিয়ে যে কচু তরকারিটা রান্না করতেছি ওটাও হয়ে গেছে। তা আমি চুলার ফাটা একটু ভালো করে মুছে নিতেছি। মাঝে মাঝে রান্না করার ফাঁকে ফাঁকেও আমরা মহিলারা বা গৃহিণীরা এই কাজটা করেই থাকি, কারণ একটা কাজের ফাঁকে আমরা আরেকটা কাজ করতে ভালোবাসি, যাতে একটার সাথে আরেকটা হয়ে যায়। তো একটার সাথে একটা করলে সত্যি কাজটাও কমে যায়। তো আমাদের তরকারিটা হয়ে গেছে এখন। এই যে দেখতে পাচ্ছেন, এরকম ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছি। তো আমারও অত চাহিদা নেই যে গাড়ি বাড়ি টাকা পয়সা একদম অট্টালিকা থাকবে, গড়বড়া ফার্নিচার থাকবে, অত দরকার নাই। একটা ভালো হাজব্যান্ড পেয়েছি, তাতে আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি। তো এখানে সন্ধ্যাবেলা একটু পেঁয়াজও ভাজবো। আপনাদের ভাইয়া ঘরে আছে, আসতে
তাড়াতাড়ি বাসায় ফিরেছে, বলে একটু পেঁয়াজু আছে ফ্রিজ, আমি কি হ্যাঁ আছে, তো একটু ভাজো। তো এই যে আমি সন্ধ্যাবেলা পেঁয়াজু ভাজতে চলে এসেছি। সন্ধ্যাবেলা এগুলো খাইতে অনেক সময় ভালো লাগে, মজা লাগে। মুচমুচে করে পেঁয়াজু ভেজে দিব, আমার হাজব্যান্ড মুড়ি দিয়ে খাবে, আমিও খাবো, গল্প করব, আড্ডা করব দুজনে ঘরে। এই তো আমার ছেলে মাদ্রাসা আছে, ও চলে আসবে একটু পরে। তো যে কথা বলতেছি, হাজব্যান্ড যদি ভালো থাকে, আপনার সংসারে অল্প জিনিস থাকলেও, অল্প বাজার থাকলেও আপনি শান্তি পাবেন, সুখে থাকতে পারবেন। দেখা গেছে আপনার বাড়ি গাড়ির অভাব নেই, কিন্তু আমার মনে শান্তি নেই, শরীরে অসুস্থ থাকে, টাকা পয়সা ওইদিকে খরচ হয়ে যায়, ভালো লাগে না। তো অত দরকার নাই, যতটুকু আল্লাহ যাকে যেভাবে রেখেছে সে সেভাবে মানিয়ে গুনিয়ে থাকতে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে থাকলে সে অনেক বড়। আমার হাজব্যান্ড আমাকে খাওয়ার মধ্যেও কষ্ট দেয় না, পরনের মধ্যেও কষ্ট দেয় না। তো আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন, সংসারের জন্য দোয়া করবেন। আমরা মরণের আগ পর্যন্ত যেন দুজন এইভাবে কাটিয়ে দিতে পারি, সংসার জীবন ভালো থাকি, সুস্থ থাকি। তো ভিডিওর শেষ পর্যন্ত প্রায় চলেও এসেছি। এই যে আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি আমরা দুজনেই, আমার ছেলে এখন এগুলো দিয়ে খাবো সন্ধ্যায়। এই তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।